আসসালামু আলাইকুম। আশিক টেকটিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আশিকুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটি দেখাবো কিভাবে একটি আইডি কার্ড ডিজাইন করা যায়। আপনারা জানেন আইডি কার্ড স্কুল, কলেজ, অফিসে, বিভিন্ন কোম্পানিতে সব জায়গায় আইডি কার্ডের ব্যবহার রয়েছে, এমনকি কাস্টম অফিসেও আইডি কার্ডের ব্যবহার রয়েছে। তো আইডি কার্ড ডিজাইন একটি মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, মোস্ট ভ্যালুয়েবল ইন দ্য ওয়ার্ল্ড। এটার অনেক প্রয়োজনীয়তা রয়েছে, এটার অনেক গুরুত্ব রয়েছে, কারণ এটার দ্বারা কোনো ব্যক্তিকে আইডেন্টিফাই করা হয়, চেনা হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি আইডি কার্ড ডিজাইন করা হয়। যে আইডি কার্ডটি গলায় ঝোলানো হয় সেই আইডি কার্ডটি আমরা ডিজাইন করে দেখাবো। তার জন্য আমরা ফটোশপ ওপেন করি, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করি। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পরে আইডি কার্ডের একটি কমন সাইজ হচ্ছে 2.13 এবং 3.38 ইঞ্চি। আপনারা আর্টবোর্ড দুইটা নিয়ে করতে পারেন। এপাট ওপাট করলে দুইটা নিয়ে করবেন এবং এক পার্ট করলে আর্টবোর্ড একটা নিয়ে করবেন। আমি এক পার্ট করতেছি, এই জন্য আর্টবোর্ড একটা নিয়ে করতেছি। এখানে আমরা ডিজাইনটা করব। আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে পেন টুলটা সিলেক্ট করে নিয়ে এখানে ধরবো। আমরা যদি এখানে ধরে এইভাবে একটু টান দেই, অবশ্যই এই কালারটি অফ করে দেব। এখানে ক্লিক করে আমরা এই বরাবর টানবো। এই বরাবর টানার পরে এটা একটি কালার দিয়ে দেবো। এখান থেকে কালার অপশনে গিয়ে আমরা এই কালারটি পিক করলাম। এখন যে কাজটি করব সেটা হচ্ছে এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করে এটাকে এইভাবে মিলিয়ে দেব এবং এটাকে অল্টার চেপে ক্লিক করব এবং নিচে একটি ক্লিক করে দেব। শিফট চেপে রাখবেন যাতে করে সোজা হয়। এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করে দেব। এখানে আমরা অন্য একটি ডিপ কালার আমরা সিলেক্ট করে দেব। অথবা এই কালারটা আমরা সিলেক্ট করে দিই। আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখানে এলিপস টুলে যাব। এখান থেকে এলিপস টুলে গিয়ে আমরা মিডিল বরাবর ধরব এবং সেই পয়েন্টার চেপে একটি বৃত্ত নেব। বৃত্তটা একটু নিচে নেই। ওকে, বৃত্তটার কালারটি একটু চেঞ্জ করে দিই। ওকে, ফাইন। এটার মধ্যে আমরা একটি ফটো ক্লিপ করব। ফটো ক্লিপ করার জন্য আমরা একটি ফটো অ্যারেঞ্জ করে রেখেছি। আমরা সেই ফটোটি এখান থেকে নিয়ে আসি। আমরা এটাকে ইনভার্ট করে নেব এবং শিফট অল্টার চেপে কোণায় ধরে একটু ছোট করে নেব। আমরা চাইলে এই কাজটি বাহিরেও করে আসতে পারি। আমরা এই ফটোটি আর একটু ছোট করব এবং এইটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং পয়েন্ট করে দেব। ওকে, এই দুইটাকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এখন আমরা এখানে এনে বসিয়ে দেব। এটাকে আমরা অ্যালাইন করে নেই। অ্যালাইন টু আর্টবোর্ডের সাপেক্ষে এখানে মিডিল অ্যালাইন করে নিলাম। ওকে, ফাইন। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে আমরা লেখা লিখব। এখানে আমরা লেটো ফন্টটি সিলেক্ট করে দেই। লেটো, এখান থেকে লেটো বোল্ড ফন্টটি ব্যবহার করব। এখানে একটি কোম্পানি নেম হবে, আপনারা আপনাদের কোম্পানির নেমটি ব্যবহার করবেন। আমরা এখানে লিখে দিই কোম্পানি নেম। এখান থেকে ফন্ট সাইজটা আরও বড় করে দেব এবং এটাকে আমরা মিডল করব, একটু নিচে নিয়ে আসি। ওকে, ফাইন। আমরা এই কালারটি আরও ডিপ করে দেব। আমরা একটি কালার কোড ব্যবহার করব এখানে। ওকে, ফাইন। কোম্পানি নেম এটাকে আমরা একটু দেখি নেভি ব্লু করে দিয়ে কেমন লাগে, আর একটু গাঢ় করে দেব। ওকে, ফাইন। এটাকে আমরা অল্টার চেপে কপি করব, শিফট অল্টার চেপে এখানে লিখব ইয়োর এর কোম্পানি স্লোগান। আমরা এখানে মুন স্রোতের ফন্টে ব্যবহার করব।
মনসুরাতের লাইট ফন্টটি এখানে ব্যবহার করব এবং ফন্ট সাইজ আরও ছোট করে দেব এবং এটাকে মিডল করব, অ্যালাইন টু 8 বটের সাপেক্ষে মিডল করব এবং এটাকে আর একটু চাপিয়ে দেব। ওকে ফাইন, আমাদের উপরের কাজটা কিন্তু কমপ্লিট। এখন নিচে যে কাজটি করব, এখানে একটি নাম দিব, এখানে মনসুরাতের বোল্ড ফন্টটি ব্যবহার করব, ফন্ট কালারটি হোয়াইট করে দেব এবং ফন্টটি আরও বড় করে দেব, লেখার নামটি আরও বড় করে দেব এবং মিডল করব। এটাকে অল্টার চেপে কপি করে শিপ অল্টার চেপে আমরা এখানে লিখব অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং এই ফন্টটাকে আমরা রেগুলার করে দেব। সরি, এখান থেকে আমরা রেগুলার ফন্টে কনভার্ট করে দেব এবং লেখাটাকে আমরা 12 করে দেব এবং অ্যালাইন করব মিডল, আর একটু উপরে উঠিয়ে দিই, আর একটু ছোট করতে পারি, আমরা 10-এ রাখতে পারি। ওকে ফাইন, এখন আমরা যে কাজটি করব, এখানে আমরা টাইপ টুল ক্লিক করি, এখানে লিখব আইডি, এটাকে অল্টার চেপে একটি কপি করব, শিপ অল্টার চেপে আরেকটি কপি করব, এখানে আমরা লিখব ইমেল, এখানে লিখব ফোন, সবগুলোকে শিফট চেপে সিলেক্ট করে কালারটা হোয়াইট করে দেব, এটাকে মিডিয়াম ফন্টে কনভার্ট করব। ওকে, সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন টু সিলেকশনের মাধ্যমে ডিস্ট্রিবিউট অবজেক্ট এটাতে ক্লিক করে দেব, তাহলে সবগুলো অ্যালাইন হয়ে যাবে। এখানে আপনারা আপনাদের আইডি নাম্বারটি লিখে দেবেন, এখানে আপনাদের মেইল নাম্বারটি লিখে দেবেন, এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি জুড়ে দেবেন। ওকে ফাইন, এখানে যে আরেকটি কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে এখানে একটি সিগনেচার আমরা অ্যাড করব। সেটার জন্য আমরা এটাকে যদি অল্টার চেপে এখানে কপি করি, এখানে কতগুলি আমরা হ্যাশ চিহ্ন দিয়ে দেই এবং এটা যদি আমরা লাইট ফন্টে কনভার্ট করি, এখানে আমরা টাইপ টুল ক্লিক করে আমরা এখানে সিগনেচার লিখব, তার ফন্টটি আরও ছোট করে দেব এবং এটাকে আমরা ইয়েলো কালারটি ব্যবহার করব। এগুলো যদি আমরা আর একটু কমিয়ে দিই এবং এইটাকে দুইটাকে ধরে একসাথে অ্যালাইন টু সিলেকশনের মাধ্যমে মিডল করি এবং একটু সাইডে দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের কাজটি কমপ্লিট। এখানে যদি আমরা ইলিপস টুলের মাধ্যমে একটি বৃত্ত নেই মাঝ বরাবর, অথবা আমরা যদি এখানে একটি ফিতা ব্যবহারের জন্য যদি আমরা এখানে যদি একটি ডিজাইন করি, এখান থেকে একটি ইলিপস টুল নিই, ইলিপস টুল নিয়ে এখান থেকে যদি এইভাবে টানি, এটাকে যদি আমরা অ্যালাইন টু 8 বটের সাপেক্ষে মিডল করে দেই, এবং এটার কালারটা যদি আরেকটু এখান থেকে চেঞ্জ করে দেই। ওকে ফাইন,
বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি, কিভাবে একটি আইডি কার্ড ডিজাইন করতে পারেন। পুরো ভিডিওটি আমরা এই টিউটোরিয়ালটিতে কভার করার চেষ্টা করেছি। আমরা আইডি কার্ড ডিজাইনের উপর পুরো একটি টিউটোরিয়াল তৈরি করলাম, যে কিভাবে আইডি কার্ড ডিজাইন কনসেপ্ট, ডিজাইন সাইজ এবং কি এলিমেন্ট দ্বারা আইডি কার্ড ডিজাইন করা যায়, পুরো বিষয়টি আমরা এই ভিডিওতে দেখিয়েছি। আপনাদের যদি এই ভিডিওটিতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন যে কোন ধরনের সমস্যা আপনারা ফেস করতেছেন। আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে হোম, স্টে সেফ।